স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে অগ্রিম পরীক্ষার শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরীক্ষা ভালো হোক তোমাদের এই আশা রাখছে সায়ন টিউশন সেন্টার। আমরা আমাদের কথা মতো প্রতি বছরের ন্যায় এবারও লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থাপন হয়েছি। তবে এবার আমরা আরেকটা বিষয় করেছি, লাস্ট মিনিট সাজেশন প্রতিবার আমরা দিয়েছি। এবার লাস্ট মিনিটের পরে আমরা পরীক্ষার প্রাক মুহূর্তে একটি সুপারফাস্ট সাজেশনও কিন্তু প্রোভাইড করব। যারা লাস্ট মিনিট সাজেশন আমাদের এখান থেকে পিডিএফ বা জেরক্স আকারে নোটস নিতে প্রস্তুত, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। এখন আলোচনা করছি 6th সেমিস্টার এসএসসি পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন। প্রথমে আমরা 3 নম্বরের প্রশ্নগুলো প্রেজেন্টেশন করছি। ফার্স্ট কোশ্চেন, সুপ্রিম কোর্টের লেক এলাকা বলতে কি বোঝো? সুপ্রিম কোর্টের লেক এলাকা বলতে কি বোঝো? সেকেন্ড কোশ্চেন, মহিলা আদালত ও কিশোর আদালত বলতে কি বোঝো? পরের কোশ্চেন, ফৌজদারি ও জন আদালত বলতে কি বোঝো? পরের প্রশ্ন, প্রশাসনিক ক্ষেত্রে প্রমাণ বলতে কি বোঝো? পরের কোশ্চেন, জনস্বার্থ মামলা বলতে কি বোঝো? পরের কোশ্চেন, ভারতের তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের উপর নির্যাতনের যে প্রতিরোধ আইন সে সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, সংবিধানের যে একাধিক ধারা রয়েছে, তবে তোমাদের জন্য 21 নং ধারা এবং 32 নং ধারা কি বিষয়বস্তু উল্লেখ রয়েছে তা পর্যালোচনা করো। লাস্ট কোশ্চেন, মৌলিক অধিকার। সংবিধানে বর্ণিত যে মৌলিক অধিকারগুলি রয়েছে, বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। তবে যখন সংবিধান রচিত হয় যে 7টি মৌলিক অধিকার ছিল, এর থেকে সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে বর্তমানে 6টি যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারগুলি কি কি। এই ছিল 3 নম্বরের প্রশ্ন। নেক্সটে আসি আমরা 6 নম্বরের প্রশ্ন কি পড়তে হবে। 6 নম্বরের জন্য তোমাদের পড়তে হবে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের উপর যৌন নির্যাতন ও হিংসা সংক্রান্ত বিষয়ের বিরুদ্ধে প্রধান আইনগুলি লিখো। পরে কোশ্চেন, সাইবার অপরাধ কি? সাইবার আইনের প্রয়োজনীয়তা লিখো বা সাইবার অপরাধ নিষ্পত্তির উপায়গুলি কি কি। পরে কোশ্চেন, কনজিউমার ফোরাম বা ক্রেতা সুরক্ষা আদালত বা উপভোক্তা সংক্রান্ত আইন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। পরের প্রশ্ন, ভারতে কিশোর ও শিশুর বিচার ব্যবস্থা বা কিশোর আদালত বা শিশু আদালত বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ভারতে হিন্দুদের পার্সোনাল আইন বলতে কি বোঝো? পরের কোশ্চেন, ফৌজদারি ও দেওয়ানি মামলার মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের কোশ্চেন, এফআইআর কি? তোমার এলাকায় ইভটিজিং এর বিরুদ্ধে পুলিশের কাছে কিভাবে তুমি এফআইআর তৈরি করবে তা লিখো। লাস্ট কোশ্চেন, জনস্বার্থ মামলা অর্থাৎ PIL একটি টিকা লিখো। এই ছিল 6 দাগের প্রশ্ন। আমরা 8টা প্রশ্ন দিয়েছি, তোমরা তৈরি করে নেবে। লাস্ট 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরে আমরা সবেমাত্র 4টা প্রশ্ন দিয়েছি। তো সামগ্রিকভাবে তোমরা এই 6-এর প্রশ্ন 3-এর প্রশ্ন যদি করো, দেখবে 12 নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। ফার্স্ট কোশ্চেন, ভারতে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির নৃশংসতার প্রতিরোধ আইন সম্পর্কিত ধারণাগুলি পরিচয় দাও। পরে কোশ্চেন, লোক আদালত সম্পর্কে আলোচনা করো। তারপর যে তথ্য জানার অধিকার RTI রাইট টু অ্যাক্ট যে বিষয়টি রয়েছে তার সম্পর্কে আলোচনা করো। তারপরে কোশ্চেন, গার্হস্থ্য হিংসা আইন বা পারিবারিক হিংসা আইন 2005 যে সংক্রান্ত বিষয়টি রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে একটা সামগ্রিক পরিচয় দাও। এই ছিল 6th সেমিস্টার এসএসসি পলিটিক্যাল সায়েন্স। তোমরা যদি এই লাস্ট মিনিট সাজেশনের সম্পূর্ণ নোটস পিডিএফের আকারে বা জেরক্সের আকারে স্বল্প মূল্যে পেতে চাও, তাহলে আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা স্বল্প মূল্যে নোটস কালেক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার 9749941990। আবার বলছি 9749941990। ধন্যবাদ।